আসসালামু আলাইকুম। এটা আমাদের এসির আউটডোর। তো এসি আমাদের এটা চলে না। এসি না চলার কয়েকটা কারণ আছে, তো আমরা এক এক করে দেখব। প্রথমে আমরা দেখতেছি এখানে টার্মিনালগুলো কানেকশন আছে কিনা এবং আমাদের কম্প্রেসর কানেকশন আসে কিনা এবং বডি আছে কিনা। আমরা প্রথমে কম্প্রেসর চেক করতে হবে। দেখেন এখানে টার্মিনালের মধ্যে আমাদের কোনো কানেকশন আসছে না। তাহলে আমরা এবার কম্প্রেসরটা খুলে দেখব কম্প্রেসর ওখানে কোনো সমস্যা হয়েছে কিনা। আমরা প্রথমে এটা ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খোলার পর এবার উপরে যে একটা স্টিল দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার নিচে, এটা আমরা খুলবো। এটা খোলার পর তারপর আমরা কম্প্রেসরের কানেকশন দেখব। ক্যাপাসিটার আমরা স্টিলটা খুলে নিলাম। এখানে আসলে কিন্তু জাস্ট আউটডোরের যেই একটা ফ্যান এবং একটা কম্প্রেসর কানেকশন, বাস এই এর বেশি কিছু না। অনেকগুলোর মধ্যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর থাকে এবং অন্যান্য যন্ত্রাংশ থাকে। যাই হোক, এখন আমরা এই দেখতে পাচ্ছেন কম্প্রেসরের উপরের ক্যাপ, এটা খুলবো। খোলার পর আমরা এখানে দেখব কানেকশনগুলো ঠিক আছে কিনা। বিশেষ করে এই ধরনের মানে 1.5 টন 2 টন যে এসিগুলো, এগুলার উপরেই কম্প্রেসরের উপরে কানেকশনগুলো থাকে। আর যেটা 5 টন 3 টনের উপরে যে এসিগুলা, সেই কম্প্রেসরগুলার সাইডে থাকে। তো যেখানে হোক আমরা প্রথমে দেখব টার্মিনালগুলো ঠিক আছে কিনা। দেখেন এটার মধ্যে কি অবস্থা, একবারে কার্বন জমে জং ধরে শর্ট সার্কিটের মধ্যে এখানে আসলে লুজ কানেকশন হতে এই সমস্যাটা বিশেষ করে হয়ে থাকে। দেখেন কি অবস্থা, একেবারে অবস্থা ভয়াবহ। তো আমরা দেখব প্রথমে এই কানেকশনগুলো খুলবো। যে কেবলগুলো আমাদের জ্বলে গেছে দেখতে পাচ্ছেন, এখানে 3টা কানেকশন ছিল, রানিং, স্টার্টিং, কমন। এই 3টা কানেকশন জ্বলে, যে এই কানেক্টরগুলো জ্বলে একেবারে অবস্থা খারাপ। তো আমরা এটা খুলে নেব। খোলার পর কম্প্রেসরের যেই কানেকশনগুলো, এগুলো আমরা পরিষ্কার করে আমরা কম্প্রেসরটা মেপে দেখবো যে কম্প্রেসর শর্ট হয়েছে কিনা এবং কয়েলগুলো ঠিক আছে কিনা। তো এখানের যে কানেকশনগুলো, এগুলো আমরা আস্তে আস্তে পরিষ্কার করে নেব। আপনি কোনো তারের ব্রাশ অথবা এভাবে টেস্টার দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করবেন, যাতে এই কানেকশনগুলো যে কম্প্রেসরের টার্মিনালগুলো যাতে ভেঙে না যায়, তাহলে কিন্তু আপনার কম্প্রেসরটা বাদ হয়ে যাবে। মনে রাখবেন, আস্তে আস্তে এগুলো পরিষ্কার করবেন। বডি আছে নি, টার্মিনাল চলে গেছে। এবার আমরা কম্প্রেসরটা বডি আছে কিনা দেখে নিই। মিটারের মাধ্যমে কম্প্রেসর ঠিক আছে দেখে নিলাম। দেখেন তো আসলে আমাদের এটা বডি নাই। এবার আমরা কয়েল চেক করব যে আমাদের 3টা কয়েল আমাদের ঠিক আছে কিনা, মানে 3টা কানেক্টর ঠিক আছে কিনা, রানিং, স্টার্টিং, কমন। দেখেন এখানে আমাদের 3টাই ঠিক আছে, মানে আমাদের কম্প্রেসরটা ঠিক আছে, কিন্তু কম্প্রেসরের সমস্যাটা হয়েছে দেখলেন যে তারগুলা লুজ কানেকশনের কারণে এটা স্পার্ক করে এটা নষ্ট হয়ে গেছে কানেকশনটা, এই জন্যই এমন হয়েছে। এখন আমরা কি করবো, আমরা জাস্ট এই যে পুরো কানেক্টর দেখেন 3টা তার, এগুলো আলাদা মার্কেটে পাওয়া যায় অথবা আপনি নিজে তৈরি করে দিবেন। এগুলো পরিষ্কার করে নতুন কানেকশন দিয়ে দিলে আপনার এটা পুরো সম্পূর্ণ হয়ে যাবে। বাস এটুকুই। দেখেন কি অবস্থা এখানকার টার্মিনাল কেটে ফেলে দিয়ে নতুন লাগালেও পারবেন, অথবা মার্কেট থেকে পুরো নতুন প্যানেল লাগা দিলেও হবে। বাস এটুকুই আমাদেরটা।